জোর করে সকাল সকাল তুলে দিল। আরে কি ভালো স্বপ্ন দেখছিলাম, সব ভেঙে দিল। এটা যদি রোজ চলতে থাকে, ফাইনাল প্রপোজটা করে দিলে তো ওর এই অথরিটি দেখানোর ব্যাপারটা তো আরো বাড়বে। কিন্তু এখন থেকে না প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। শোনো রায়ন, এরপর যখন তোমাদের প্রেমটা বাড়বে, যখন ইমোশনাল ডিপেন্ডেন্সিও বাড়বে, তখন দেখবে এই ছোট ছোট অধিকার দেখানোগুলো তোমার ভাল লাগছে। দেখো রায়ন, আমরা যারা পুরুষ মানুষ তারা নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারি না। তাই জন্য বলছি, হালকা করে সারেন্ডার করে একটু বকাঝকা শুনে নেবে, দেখে তারপরে ওরাই তোমাকে বেশ নিজের মতন করে গুছিয়ে রাখছে। ঠিক তাই, যখন আমার এক্সট্রা চিজ বাস পিৎজা খেতে ইচ্ছে করে, তরিতা তো তখন আমাকে বারণ করে। আমার প্রথমে রাগ হয়, কিন্তু পরে ভেবে দেখি ওগুলোতে আমার ভালোই হয়। ভালোবাসলে এগুলোতে আর রাগ হবে না। ঠিক আছে, বুঝেছি। কিন্তু এই বন্দি জীবনে ভালো থাকার অভিনয়টাকে তো আমি ভালো চোখে দেখি না। দেখে ছাড়ো সব। আচ্ছা সন্দীপ দা, একটা ইম্পর্টেন্ট কথা, দাদু এসব কিছু জানে না তো? জানে বোধ হয়, নট শিওর। দাদুর কানে এসব গেলে আবার অন্যভাবে রিয়াক্ট করবে, আবার বুক ফুলিয়ে ছড়ি ঘুরিয়ে বলবে যে আমি যা করি সব ভালোর জন্যই করি, ভবিষ্যতের কথা ভেবেই করি। এটাই তো বলবে যে আই এম অলওয়েজ রাইট, সবসময় আমিই ঠিক। তারপর দেখবো অত্যাচারের ডিগ্রি আরো বেড়ে যাবে। ঠিক আছে, পরের কথা পরে ভাবা যাবে, কিন্তু আগে বল তুই কি খাওয়াবি? তুই পারুলকে প্রপোজ করা মানে তো বাড়িতে একটা উৎসব লাগা। না 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 না, কালকে গুছিয়ে খাওয়া দাওয়া হবে। আমি বরং সবাইকে খবরটা দিয়ে আসি যে কালকে রান্না করতে হবে না, সব খাবার বাইরে থেকে আসবে। যাই কি আমি। আরে দাদা দাদা, আরে দাদা দাদা, আরে দেখেছো তো, এই জন্য বারবার করে আমি সাবধান করেছিলাম। এই মেয়ে জবে থেকে আমাদের সংসারে ঢুকেছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ লেগেই রয়েছে। যতদিন বাবার শাসনে ছিল আমার ছেলেটা তো ভালোই ছিল। এই সমস্ত গুন্ডা, আন্দোলন, পুলিশ, মন্ত্রী এইসবের চক্করে তো আর পড়তে হয়নি ছেলেটাকে। একটা ভয় ছিল অন্তত মনে। ওই পারুল জবে থেকে এই সংসারের নিয়ম ভাঙতে শুরু করেছে, তবে থেকে সবাই বিপদে পড়েছে। আরো হবে, আরো হবে, দেখো না। তোর খালি মুখেই মারিতম জগৎ, কাজের কাজ তো কিছু করতেই পারিস না। তুই না শাশুড়ি, পারুলকে একটু চেপে ধরতে পারিস না? ওকে কোণঠাসা করলে তো আমার ছেলেটাও বেঁচে যায়। করবো করবো, সব করবো দাদা। এটা তো হতে পারে না। দিনের পর দিন ওই একটা মেয়ের জন্য আমার স্বামী, আমার ছেলে মেয়েগুলোর বাবার রোষের মুখে পড়বে, ঘরে বিপদে পড়বে, বাইরে বিপদে পড়বে। এটা তো চলতে পারে না, তাই না? কি রান্না ছিল তরিকা? ও বাবা, লুচি। শোনো, আজ যা খাটাখাটনি করার করে নাও, কালকে কাউকে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার আসবে সব। কেন, কালকে কি আছে? আরে বাবা, তুমি শোনোনি? তোমারও তো সবার আগে শোনার দরকার। কি রে? কাল রায়ান পারুলকে প্রপোজ করেছিল। পারুলকে একদিন ভেবে দেখার সময় দিয়েছে, কিন্তু রায়ান কাল আবার প্রপোজ করবে পারুলকে। তোমায় কেউ বলেনি? এ বাবা, ঠাকুর, এই কি সব বলে সে কথা শুনলাম আমি? না না, এ কখনোই হতে দেওয়া যাবে না। এই তরিতা, হ্যাঁ এইসব হয়েছে নাকি? হ্যাঁ মানে ব্যাস, এবার আর পারুলকে কে পায়? এতদিন রায়ান পাত্তা না দিতেই এবার তো স্বীকার করে নিচ্ছে। এরপর যে কি হবে। এই তুমি কি বলো তো, তোমার পেটে কি একটুও কথা থাকে না? একটা দিন সবর সইতে পারলে না তুমি? যদি জেঠি গিয়ে রায়নের মাথাটা খায়, তখন তুমি কি কিছুই বোঝো না? ও মা, তাই তো। জেঠি তো পারুলকে পছন্দই করে না। মাথা থেকে বেরিয়ে গেছিল গো, লুচিটা হাতে পড়লো না। তবে জেঠি আর কোনো ব্যাগলা দিতে পারবে না তো। ও মিয়া বিবি রাজি। আটা পিরিতের আটা, বুঝলে? ও যতই তেল দিয়ে ঘষো না কেন, সহজে আটা ছাড়বে না। লুচিটা ভালো হয়েছে। ঠাকুর, এ আমি কি শুনলাম ঠাকুর?
এটা কি করে সম্ভব হয়? রায়ান পারুলকে ভালোবেসে ফেলেছে। এটা তো সত্যি হতে পারে না ঠাকুর। বাবা তো জোর করে আমার ছেলের বিয়ে দিয়ে দিলেন ওই মেয়েটার সঙ্গে। আমার তো কেউ মতামত চাইনি। আমার ছেলের বিয়ে কেমন হবে, তার বউ কেমন হবে, আমার তো কেউ মতামত নেয়নি। আমি তো মা ঠাকুর, আমার কি কোনো অধিকার নেই? আমার ছেলের জীবন, আমার মেয়ের জীবন কেমন হবে সেটা ঠিক করার কোনো অধিকার নেই। সব সিদ্ধান্ত বাবা নেবেন। আমার জীবন কেমন হবে, আমার স্বামীর জীবন কেমন হবে, আমার ছেলে মেয়ের জীবন কেমন হবে, সব বাবা ঠিক করে দিয়েছেন। এটা তো হতে পারে না ঠাকুর। এরকম ব্যর্থ, হেরে যাওয়া, বিফল জীবন কাটাতে হবে আমাকে। ঠাকুর, তুমি একবার অন্তত প্রমাণ করে দাও যে বাবা ভুল সিদ্ধান্ত নিয়েছে। বাবার সিদ্ধান্তে রায়ান সুখী জীবন কাটাতে পারে না ঠাকুর। একবার প্রমাণ করে দাও বাবা ভুল। রায়ান পারুলকে কিছুতেই ভালোবাসতে পারে না, কিছুতেই না। আমি তোমার কাছে এসেছি ঠাকুর। আমি জানি মায়ের প্রার্থনা তুমি কখনো বিফলে যেতে দেবে না। কাল সকালে রায়ান পারুলকে ওর মনের কথা বলবে তো? আমি সকাল পর্যন্ত জলস্পর্শ করবো না। ওই মেয়েকে আমার ছেলে যতক্ষণ না প্রত্যাখ্যান করছে আমি জলস্পর্শ করবো না। আমি জানি তুমি আমায় দেখবে, তুমি আমায় এত বড় শাস্তি দিতে পারবে না ঠাকুর। তুমি এর প্রতিকার করো ঠাকুর। রায়ান আর পারুল যেন এক না হয়, তুমি দেখো। आँखों में सपने मेरी लिखता है यारा सिर्फ तू। देखूं मैं चाहे जिसे दिखता। ও জ্বালাস পারুল, এত ঘাড়ে উঠেই বসিস কেন? বিরক্ত লাগে আমার, কিন্তু সবকিছুর পরেও I can't ignore my feelings for you. তুই জ্বালাবি আমায়, সেটা আমি বুঝে গেছি। ভালোই জ্বালাবি। এখন তো জ্বলতে ভালোই লাগছে, কে জানে এরপরে কি হবে। রে এইগুলো কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, যখন তখন তোমরা আমার পার্সোনাল স্পেসে ঢুকে উকি মারছো কেন? হ্যাঁ, তুই বা ঘরের মধ্যে বসে সারাদিন ধরে পারুলের ছবি দেখে যাচ্ছিস কেন? সেই জলজ্যান্ত মানুষটাই যখন আছে তখন আর ছবি দেখে কি লাভ? যাও না পারুলকে নিয়ে কোথাও একটু ঘুরে আসো, যাও। আমি প্রমিস করছি তোর সাথে যাওয়ার বায়না করবো না। তুই যা খুশি কিনে খা, আমার জন্য আনতেও হবে না। কি 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 খবর, কি হয়েছে নাকি? শালাবাবুকে একটু পারুলকে নিয়ে ঘুরে আসার কথা বলছিলাম। বাবা বাবা বা, এটা খুব ভালো খবর। অ্যাবসলিউটলি, মানে ভাবা যাচ্ছে না। তারপর এই তোমরা যাও, ঠিক আছে? দুজনকে একটু আলাদাভাবে চিনতেও পারবে, একটু ভালো
পাশাপাশি হবে আর পারুলেরও ভালো লাগবে। এই শোনো, একদম চিন্তা করবে না, আমরা দাদুকে ম্যানেজ করে নেবো, ওকে? অ্যাবসলিউটলি। কথাটা খারাপ বলনি। যাই পারুলকে বলি। হ্যাঁ, ও কোথায়? ওকে তো বোধহয় দাদু ডাকলো নিচে। দাদু আবার কি করতে ডাকলো? দেখ পারুল দিদি, আশুতোষ বসু ভবিষ্যৎ বিচার করে তবেই সিদ্ধান্ত নেয়। তোমরা বুঝতে পারবে এসব পথে দাঁড়িয়ে আন্দোলন করে তোমরা একটা বিরাট ভুল করেছো। আমায় মাফ করবেন দাদু, তবে আপনার এই কথাটা আমি মানতে পারছি। তাই ঠিক আছে, এখন আমি কিছু বলবো না, সময় যখন আসবে তখন বলবো। তোর আর রায়ানের বিয়েটা যেদিন আমি জোর করে দিয়েছিলাম সেদিন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। এভাবে জোর করে বিয়ে দেওয়াটা নাকি ঠিক কথা নয়। আজ কি হচ্ছে কি ভেবেছিস তুই? আমি কিচ্ছু জানি না। আমি কার ওপর কি অন্যায় করেছি তার হিসেব পেয়ে গেছিস তো? ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। আরে বাবা, আমি তো নিজেকেও কিছুটা পাল্টেছি নাকি? আগের দিন থাকলে আশুতোষ বসু তোদের সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আর দিই না। চরম শাস্তি যেমন দিই না, তেমনি তোদের এইসব বাচ্চা বাচ্চা কথাবার্তাগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি না। ভাবি সময় এলে সব ঠিক হয়ে যাবে। ঠিক যেমন তোদের বিয়ের ব্যাপারটা তোদের সময় আসার পর বুঝতে পেরে গেছিস। এখনো কিছু শিওর লয় দাদু, ওই রায়নের তো মতি গতির কোনো ঠিক নাই, তাই আমাকে বলেছি যে তুই একদিন সময় এলে তারপর ভেবে আমার বল। দেখি কি কি বলে কাল। কি বলে আবার কি? অন্য কথা ওকে তুই বলতে দিবি কেন? একবার যখন মনের দুর্বলতার কথা জানতে পেরেছিস তখন একবারে কষে ধর, পিছলে যেতে দিবি না। জানিস, রায়ান দাদু ভাই খুব ভালো ছেলে, কিন্তু এটাই ওর সমস্যা। ওর কোনো লক্ষ্য নেই, ও খালি আবেগে ফেসে চলে, এক ফোঁটা বাস্তব বুদ্ধি নেই। ভীষণ দিশে হারা ও জীবনে। আর এসবগুলো কে ঠিক করতে পারে? একমাত্র তুই পারিস পারুল। আমি তোর মধ্যে সেই সম্ভাবনা দেখতে পেয়েছিলাম বলেই তো আমার বাউন্ডুলের নাতিটার দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছিলাম। আমি জানতাম তুই নিজের কাঁধে এই দায়িত্বটা তুলে নিবি, আর আমার নাতি তোর কাছে নিজেকে সমর্পণ করবে। তাই ও যা বলে বলুক, ওকে মোটেও নিজের বুদ্ধিতে চলতে দিবি না। সেইটা তো জানি দাদু, আমি চেষ্টাও করছি। না 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 না, চেষ্টা না চেষ্টা না, আমি তোকে কি বোঝাচ্ছি? ওইসব চেষ্টা ফেষ্টা করে কিচ্ছু হবে না। একবারে জেদ নিয়ে সংকল্প করে ওই বেটাকে পথে আনতে হবে। কিন্তু বাঁধন ছাড়া হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে চায়। তুই ওকে বাঁধবি, বেঁধে নিয়ে আসবি এই সংসারের মধ্যে, এই পরিবারের মধ্যে। ছন্ন ছড়া উড়নচণ্ডী রায়ানকে একেবারে বদলে ফেলতে হবে। তোর উপর অনেক আশা ভরসা আমার পারুল দিদি। আমি জানি তুই আমাকে নিরাশ করবি না। দাদু, আমি রায়নকে খুব একটা বেশি বদলে ফেলতে চাই নাই, তবে ওর যাতে ভালো হয়, ও যাতে ভালো মতো ওর লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব। ঠিক আছে ঠিক আছে, তোকে আরেকটা বড় কাজ আমি দিচ্ছি। কি কাজ দাদু? একটা হেলথ ইন্স্যুরেন্স আছে যেটা আমি বাড়ির সকলের জন্য করিয়েছি, কিন্তু এই অপদার্থ ছেলে ফর্মে সই করেনি বলে ওর জন্য আমি করাতেই পারিনি। তোকে ওই ইন্স্যুরেন্স ফর্মে ওকে দিয়ে সই করিয়ে আনতে হবে। কেন হেলথ ইন্স্যুরেন্সের কাগজে সই করালে কেন? ইন্স্যুরেন্স থাকলে তো ওরই ভালো হবে। কি ওকে বোঝাবে?
ওর আত্মসম্মান, ইগো এসবে লেগে গেল কি না আমি ওকে বকাবকি করেছি। কবে দাদু? কি ঘটনা হয়েছিল? সে আছে এক ঘটনা। ওই রায়ান কলেজে ভর্তি হওয়ার পর ওর বাবা আহ্লাদ করে ওকে একটা বাইক কিনে দিয়েছিল। আমি সেই বাইকটা দেখে একটু বকাবকি করেছিলাম। এখন কোথায় ছেলে পুলেরা কষ্ট করবে, পরিশ্রম করবে, কলেজে যাবে, তা না তুমি ওকে বাইক কিনে দিলে। বাবা দাদুর পয়সায় ফুটানি করতে শেখাচ্ছ ছেলেকে, কেন দিয়েছ? এই বয়সে ছেলের হাতে কেউ বাইক দেয়? জোরে চালিয়ে যদি কোনো অঘটন ঘটে তুমি কে দায়িত্ব নেবে? আর যে টাকাটা দিয়েছো, কার টাকা? কার টাকা? তোমার টাকা? আমার টাকা। আমার পারমিশন না নিয়ে আমার টাকা দিয়ে আমার নাতিকে উচ্ছন্নে পাঠাচ্ছ তুমি। এই নাও দাদু, তোমার টাকা। কথায় কথায় আমার টাকা বলে আমাকে, আমার বাবাকে অপমান করা বন্ধ করো। নাও ধরো। আমার শখ, আহ্লাদ, আবদার কোনো কিছুরই তো মূল্য দাওনি কোনোদিন। আমি যে বাইক চালাই সেটা তোমার পছন্দ নয়, সেটা তুমি অন্যভাবে বলতে পারতে। টাকার খোটা দিচ্ছ কেন? তোমরা যে আমাকে খেতে দিচ্ছ, কলেজে যাওয়ার গাড়ি ভাড়া দিচ্ছ, এতেই তোমার অনেক খরচা বেরিয়ে যাচ্ছে। তার উপর আমি আর কোনো এক্সট্রা খরচ বাড়াতে চাই না। সো প্লিজ আমার জন্য আর কিছু খরচা করতে হবে না তোমাকে। তোমার টাকা ধরো প্লিজ, নাও। কিন্তু দাদু, রায়ান যেই বাইকটা চালায়, ওটাও নিজের শো থেকে টাকা জমিয়ে কিনেছে। বুঝলাম, এই কারণের লেগেই ও ইন্স্যুরেন্স কাগজে সই করে লাই, আপনার এক্সট্রা খরচ হবে বলে। সত্যি কি বুদ্ধি ওর। যাকে এই অসাধ্য সাধনটা তোকেই করতে হবে। ওকে যেভাবেই হোক ভুলিয়ে বালিয়ে সইটা করিয়ে নিবি তুই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না দাদু, আমি রায়ানকে দিয়ে ওই সইটা ঠিক করাই নেব। ও এখন আমার সব কথা শুনে চলবে, এতে ওর বরং ভালোই হবে। আর এখন ওর ভালো করা আমার দায়িত্ব। দিদিভাই, ছেলেটাকে এবার একটু ঘরমুখো করা, সংসারে ফিরিয়ে নিয়ে আয়, আর তোর আঁচলে ভালো করে গেট দিয়ে বেঁধে রাখ। তোরা দুজনে মিলে এই প্ল্যান করছিস? ওই তো কিরে চলে এলি? এই বলছিলাম যে পারুলকে বললে তোমরা কোথায় যাবে? বললে না, আর কোথাও যেতে লাগবে না। মানে পারুলকে আর নতুন করে কি চিনি? এতদিন ধরে যা চিনেছি তার উপর বেস করি আমি কালকে সিদ্ধান্ত নেব। বাঘের বাচ্চা, একদম বাঘের বাচ্চা, মন ঠিক করে নিয়েছো, ব্যাস। যত বেশি বুঝবে, যত বেশি ভাববে, তত বেশি ঘাটবে, তাই না? সকাল সকাল কপালটা থেকে ভালোবাসার কথাটা বলে দিবি, শুভ কাজটা মিটে যাবে, তারপর সেলিব্রেশন। এই রায়ন, কাম অন প্লিজ, জেঠির ব্রত তোকে অবসরবল করতেই হবে। ব্রত? কিসের ব্রত? আরে তুই প্রপোজ করবি শুনে জেঠির মাথায় আকাশ ভেঙে পড়েছে। জেঠি তো ঠাকুরের কাছে নির্জলা উপোস করেছে। হ্যাঁ, দাদু, আপনি যে দায়িত্ব দিয়েছেন ওটার সবটাই আমি পালন করব, কিন্তু সবটাই করব কাল রায়ান আমাকে নিজের মনে কথাটা খুলে বলার পর। কি এত ভাবছিস? একদম চিন্তা করিস না, রায়ানের এখন তোকে খুব প্রয়োজন। দেখবি ও তোর কাছেই আসবে। আরে বাবা, আশুতোষ বসু ভবিষ্যৎটা দেখতে পাই, বুঝলি? বাবা ভুবনেশ্বর, আমিও মনে প্রাণে চাইছি রায়ান যেন কালকে হ্যাঁ করে। আমি কখনো তোমার কাছে এই প্রার্থনা করব ভাবিই নাই, কিন্তু আজ তোমার কাছে চাইছি বারবার বারবার। বাবা ভুবনেশ্বর, আমি যেন রায়ানের মনের গণ্ডিটা পার করতে পারি, রায়ান যেন আমাকে আপন করে নেয়।
পারুলকে তো আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, দাদুর এই অচলায়তন ভাঙার নন্দিনী ভেবেছিলাম। কোথায় কি, ও তো ইনফ্যাক্ট দাদুর এলাই। দুজনে মিলে আরো পাকাপোক্তভাবে আমাকে কারাগারে বন্দি করার ফন্দি আঁটছে। তুই ওকে বাঁধবি, বেঁধে নিয়ে আসবি এই সংসারের মধ্যে, এই পরিবারের মধ্যে। ছন্ন ছড়া উড়নচণ্ডী রায়নকে একেবারে বদলে ফেলতে হবে। তোকে ওই ইন্স্যুরেন্স ফর্মে ওকে দিয়ে সই করিয়ে আনতে হবে। আমি কি কোনো ভুল করছি? যে তেজ, যে আগুন দেখে পারুলের প্রেমে পড়েছিলাম, সেই তেজ, সেই আগুন আমাকে গারদে পুড়ে দেবে না তো? দাদুর জেলখানা থেকে বেরিয়ে আমায় কি পারুলের জেলখানায় ঢুকতে হবে? এর জন্যই পারুল আর দাদুর এত ভাব, এত কিছুর পরেও এত ভাব। পারুল দাদুর এগেনস্টে গিয়ে রাখার বিয়ে আটকালো, দাদুর কথা না শুনে মিছিলে হাঁটলো, তারপরেও আমাকে সামলানোর ভারটা পারুলের হাতে তুলে দিল। আসলে দাদু নিজেকে পারুলের মধ্যে দেখতে পেয়েছে তো। সেম পাওয়ার প্লে, সেম ফ্যাসিস্ট মনোভাব, যেন তেন প্রকারেণ যা মন চায় সেটা আদায় করে নেয়। ভোর ভোর উঠবি, তারপরে মেথি ভেজানো জল অথবা চিরতর জল খাবি, তারপর এক্সারসাইজ করবি আর চুপচাপ ভালো ব্যাটার মতো পড়তে বসবি। পারুলের মধ্যে এই ট্রেডসগুলো আমি আগেও দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন ইগনোর করে গেছিলাম। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমি কি আবার বাধা পড়ে যাব? দাদুর শাসনের বিরুদ্ধে তো মাঝে মাঝে ফুঁসে উঠতে পেরেছি, কিন্তু এই পারুল আর দাদুর প্রচেষ্টার আগেনস্টে যদি আমি রিভোল্ট না করতে পারি, তখন ভালোবাসা বাজি রেখে কন্ডিশন দিলে সেটা না মানলেও তো চলবে না। আর যাই হোক, পারুলের অভিমান, চোখের জল, এগুলো তো আমি সহ্য করতে পারবো না। তাহলে সারা জীবন ওদের ইচ্ছে মতো চলতে হবে আমায়? মাই গড! তাহলে সারা জীবন বাবা, মা, কাকা সবার মতো নিজের ইচ্ছে অনিচ্ছেগুলো বিসর্জন দিয়ে বাঁচতে হবে? না, এটাই পারবো না। এইভাবে বাঁচতে পারবো না আমি। অত ভাবিস না রায়ান। এলাম, আরে বাবা ছেলের মাঝখানেও তো কিছু কথা থাকে নাকি, যেগুলো মায়েরা জানে না। মানে তোর বয়সটা তো আমিও পেরিয়ে এসেছি, আমি জানি তোর মনের ভিতর এখন কি চলছে। তুমি জানো বাবা? কি করে জানলে? মুখ, তোর মুখ দেখে সব বোঝা যাচ্ছে যে তোর মনের ভিতর কি চলছে। মনকে আর কষ্ট দিয়ে কি লাভ? যা গিয়ে বলে আয়।